সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন আপনি উপকার পাবেন, লাভবান হবেন, তখন আনন্দ আত্মহারা হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, আপনার অল্প কিছু সময় ব্যয় করতে হবে। তো শুরুতে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আমল করবে, তারপর বলবো কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তম রূপে আপনি পবিত্রতা অর্জন করবেন। এরপরে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখে আপনি নির্জন একটি জায়গায় বসবেন, যে স্থানে আপনাকে কেউ ডাকাডাকি না করে। আর এমনটি করবেন না যে আমলটি অর্ধেক করলেন, এরপরে উঠে অন্য কাজ করে এসে বাকি অর্ধেক করলেন, এটা করবেন না। এক মজলিসে, এক বৈঠকে বসে আপনি আমলটি শেষ করবেন, এরপরে উঠবেন। তো এভাবে পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে যখন বলা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই সূরাটি পাঠ করবেন। সূরাটি যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যার সমাধানের জন্য আমলটি করছে, সেই সমস্যার সমাধান করে দিন। আর যে সূরাটি আপনি পাঠ করবেন, সূরাতুল ইখলাস, সেই সূরাটি এতই দামি এবং গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, আপনি জানলে অবাক হবেন। সেই সূরাটি একবার পাঠ করলে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 2 বার পাঠ করলে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 3 বার পাঠ করলে পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, এক খতম কোরআন শরীফ পড়তে আমরা সারা বছরেও পারি না, দেখা যায় অনেক সময় হয় না, সময়ের অভাবের কারণে হয় না। মাসে তো দূরের কথা, প্রত্যেক দিন তো দূরের কথা, বছরে হয় না, মাসেও হয় না। তো প্রিয় ভাই বোনের জন্য এই সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করুন। তবে হাতের মুঠে ফু দিলে কি হয় 3 বার পাঠ করে বলে দিচ্ছি পরে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ 10 বার পাঠ করে সূরা ইখলাস, তাহলে জান্নাতের মধ্যে তার জন্য বাড়ি বরাদ্দ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো বলেন, যদি কেউ সূরা ইখলাসকে ভালোবেসে করে থাকে, ভালোবেসে থাকে সূরা ইখলাসকে, সেই ভালোবাসার কারণে রব্বি কারীম তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, সূরা ইখলাস পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফুটে, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করার সময় এভাবে কতবার, এভাবে গুনে গুনে আপনি 3 বার পাঠ করবেন, 3টি ফু দেবেন। এরপরে সর্বশেষ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি 2টি ফু দিবেন। ভাই আমলটি করার শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন। আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গেছে, কোনো কিছুই চলছে না, কাজবাজ বন্ধ হয়ে গিয়েছে। এভাবে যদি চলতে থাকে আপনি শেষ হয়ে যাবেন। তাই আমার দেখার নিয়ম যে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমল করুন, দেখবেন সাথে সাথে চলে আসছে। দূরেও যদি থাকে, আসতে না পারে, আপনার সাথে ফোনে যোগাযোগ করবে। তো প্রিয় ভাই বোন, এভাবে আমল করুন একেবারে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, সাথে সাথে কাজ হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ভাবে দ্বন্দ্ব, মনোমালিন্য হয়, একই জায়গায় থাকে, একই জায়গায় ঘুমায়। তো প্রিয় ভাই বোনেরা, তাদের মধ্যে মনোমালিন্য, দ্বন্দ্ব লেগেই থাকে, ঝগড়াঝাটি লেগেই থাকে, কোনো মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই। বা স্বামী চলে গিয়েছে রাগ করে, স্ত্রী চলে গিয়েছে রাগ করে, এভাবে হয়। তারপরে উভয়জনই পেরেশানের মধ্যে থাকে, মত অবস্থায় আপনি আমলটি করুন। যার জন্য আমল করবেন তার নাম, তার মায়ের নাম নিয়ে আমল করুন, দেখবেন চলে আসছে। তো যদি দেখেন চলে আসছে ভালোবাসার মানুষ, স্বামী চলে আসছে বা স্ত্রী চলে আসছে, একটি মাত্র কাজ করবেন, যে কাজটি করলে আর কখনো ঝগড়াঝাটি হবে না, মনোমালিন্য হবে না। আর সেই কাজটি যদি না করেন, আবারও ঝগড়াঝাটি হবে, মনোমালিন্য হবে, এমনকি পরকীয়ার আশঙ্কা রয়েছে। তার কারণ আপনার কাছ থেকে যেটা চায় সেটা যদি না পায়, তাহলে সে তো পরকীয়ায় লিপ্ত হবেই। তো সেই জিনিসটা কি, যদি স্বামী চলে আসে, স্ত্রীর উচিত হবে স্বামীকে বেশি বেশি ভালোবাসা দেওয়া, কেয়ার করা, দেখবেন আপনাকেও পাগলের মতো ভালোবাসছে। আর যদি আগে যে ভালোবাসতেন এর চেয়ে কম বাসেন, বারবার কথা শুনান, তাহলে আপনাকে আর ভালোবাসবে না। একবার চলে আসছে, দ্বন্দ্ব মনোমালিন্য হওয়ার পরে আবার যদি সেই সমস্যায় দেখে, মন আরো ভেঙে যাবে। তাই আপনি মন ভাঙবেন না, বেশি ভালোবাসা দেবেন, তাকে শক্ত করে আঁকড়ে ধরুন, তাহলে সংসার টিকবে। অন্যথায় দেখবেন পরকীয়ার মতো জঘন্য কাজে লিপ্ত হয়ে যাবে। তারপরে স্ত্রীও যদি আসে, স্বামীর উচিত হবে স্ত্রীকে বেশি বেশি উপহার উপটোকন দেওয়া, সাধ্য অনুযায়ী উপহার উপটোকন দেওয়া, এবং বেশি বেশি ভালোবাসা দেওয়া, কেয়ার করা। দেখবে উভয়ের মধ্যে এত মিল হয়েছে, মোহাম্মত হয়েছে, একেবারে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এত মিল মোহাম্মত ছিল না, এত মিল মোহাম্মত কেমন করে হয়েছে। একজন অপরজনকে ছাড়া থাকতে পারবে না, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই কোথাও থাকতে পারবে না। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমার দেখার নিয়মে আমল করুন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, অসত্য নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।